নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা পিঠের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। একই ভিডিওর মধ্যে বন্ধুরা আমি দু রকম পিঠে বানাবো। আজকের বানাবো বিউলির ডাল দিয়ে সরু চুগলি, আর বিউলির ডাল আর সুজি দিয়ে বানাবো চিতই পিঠে। এই দু রকম পিঠে রেসিপিটা বন্ধুরা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে দু রকম পিঠেটা বানাই আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি। আজকেরে বানাবো ডালের পিঠে, ডালের সরু চুগলি। আর তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। এটা আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করতে। পিঠের মধ্যে বন্ধুরা আমি দু রকম পিঠে বানাবো। আমি এখানে এই ডাল দিয়ে চিতই পিঠেও বানাবো। তার জন্যই দেখুন ডালটা আমি ভিজিয়ে দিয়েছিলাম 2 ঘন্টা মতন, একদম সুন্দরভাবে ভিজে গেছে। ডাল দিয়ে চিতই পিঠে বানানোর জন্য এখানে বন্ধুরা আমি 200 গ্রাম সুজি নিয়েছি। এই সুজিটা আমি সুন্দরভাবে গুঁড়ো করে নেব। ডালটা বন্ধুরা আপনাদের আরও একবার দেখালাম। এই ডালটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করব। ডালটা আমি সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়ে সুজিটাও আমি গুঁড়ো করে নিয়েছি। মানে পুরো পাউডারের মতন হয়নি, একটু একটু দানা দানা মতন আছে, এতে কোনো অসুবিধা নেই। বানানোর জন্য এখানে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা গরমও হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে ব্যাটার বন্ধুরা আমি চিতই পিঠেটা বানাচ্ছি, তার ব্যাটারটা রেডি করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে ভালো করে ওই লবণটা মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ডাল বাটা। বন্ধুরা আমি ডাল বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার গরম জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে জল দেবো আর ব্যাটারটা রেডি করব। বন্ধুরা এই ডাল দিয়ে চিতই পিঠে বা সরু চুগলি খুব ভালো লাগে। আপনারা ডালটা একটু বেশি দেবেন, দেখবেন খেতে খুব টেস্ট। দেখুন বন্ধুরা, চিতই পিঠে বানানোর জন্য ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। ব্যাটারটা এরকম হবে। আমি আবার একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতন, যেহেতু সুজি দেওয়া আছে। আরও পরে হয়তো একটু গরম জলও লাগবে। আর একটা বাটি নিয়ে নিলাম চালের গুঁড়ো, দেবো স্বাদ অনুযায়ী। এবার ভালো করে মাখিয়ে নেবো, লবণটা সুন্দরভাবে লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো ডাল। এটার মধ্যে বন্ধুরা দিয়ে দেবো অল্প অল্প করে গরম জল, দিয়ে আমি ব্যাটারটা বানাবো। এই যে দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আর কীরকম থিকনেস বানিয়েছি দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, সরু চুগলির জন্য এরকম ব্যাটারটাই আমি বানিয়ে নিয়েছি। তাওয়াতে একটু তেল বুলিয়ে নিলাম, সাদা তেল অল্প। এবারে বন্ধুরা দিয়ে দিলাম 1 হাতা ব্যাটার। বানাবো, আপনারা চাইলে কিন্তু ছোট ছোটও বানাতে। এই যে এদিকে বানানো হচ্ছে, আর আমি যেটা সুজি দিয়ে যেটা চিতই পিঠে বানাবো সেটা এবারে দেখ। আমি আরও একবার একটু ফেটিয়ে নিয়ে তাওয়াটা বসিয়ে রেখেছি, আগে থাকতে তেল ব্রাশ করেও রেখেছি। আর ওর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে ব্যাটার। দেখুন সবগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি ব্যাটার। এবার আমি এখানে ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। এদিকে বন্ধুরা ডালের পিঠেটা দেখুন কত সুন্দর হচ্ছে। এরকমভাবে ভাঁজটা দিলাম, আপনারা যে কোনোভাবে ভাঁজ দিতে পারেন। বন্ধুরা সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি। এবার আমি পিঠেটা তুলে নেব, দেখবো কেমন হয়েছে। পুরো হয়ে গেছে বন্ধুরা। একটা ছুরি দিয়ে আমি এরকমভাবে সব তুলে নেব। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে বন্ধুরা একদম সুন্দর একটা হয়ে গেছে। এরমভাবে এই পিঠেগুলো আমি সব এরমভাবে চিতই পিঠেগুলো বন্ধুরা চিতই পিঠে বানানোটা দেখালাম। চিতই পিঠেগুলো সব তুলেও নিয়েছি, আর একইভাবেই আবার দিয়ে দিয়েছি। আর এই যে ডালের পিঠে আর একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা একইভাবে সবগুলো বানিয়ে নেব। আমি কেমনভাবে তুলবো সেটা বন্ধুরা অটোমেটিক এই দেখুন এরমভাবেই ছেড়ে দিয়েছে। এটা আমি হাত দিয়েই পুরো তুলে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। দেখুন বন্ধুরা এরমভাবে আমি সব ডালের পিঠে বানানো আমি দেখালাম। পিঠের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। বন্ধুরা এই যে দু রকম পিঠে বানালাম, এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই যে দেখুন বন্ধুরা ডালের পিঠেগুলো একদম সব সাদা দুধের মতন বানিয়েছি। এই দেখুন আপনাদের আমি এক এক করে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে ডালের পিঠেগুলো, সবগুলো একদম সাদা ধপধপে করে বানিয়েছি। আর এই যে একই সাথে দুটো পিঠে যে বানালাম, একটা চালের গুঁড়ো দিয়ে একটা সুজি দিয়ে যে চিতই পিঠেটা বানিয়েছি, একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি।
এই দেখুন বন্ধুরা কত। বন্ধুরা এই শীতের মধ্যে আপনারাও চটজলদি এরকম পিঠে বানিয়ে খান, সপরিবারে খান আর উপভোগ করুন। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।